রামনবমীর দিনে সন্ধ্যায় জামুরিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জামুরিয়ার ২ নম্বর ব্লকের বাগদিহা সোদপুর এলাকায় কাজল গড়াই নামক এক ব্যক্তির বাড়িতে আচমকাই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর থেকে কাজল গড়াই ও তার পরিবারের লোকেরা পলাতক। সূত্র মারফত জানা যায়, কাজল গড়াই বিজেপির সক্রিয় কর্মী। এই বিস্ফোরণের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। টিএমসির জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ করেন, নির্বাচনের সময় সন্ত্রাস ছড়ানোর কারণেই এই বোমা রাখা হয়েছিল, কিন্তু বিজেপি এই অভিযোগ অস্বীকার করেন। 1874 আমি স্যার কী করি জানি আমি বাড়ি ছিল, আমি মুরগি নিয়ে গেছি দোকান, স্যার মোড়ের দোকান করে আমি বোমটা ফাটিয়ে দিয়েছি অর্ধেক দূরে আচ্ছা আমাদের বাড়িতে কেউ ছিল না, খালি আমার একটা বোম আছে আমার আজকে জানতে পারলাম জানতে পারলাম যে আচমকা বিজেপির যে কর্মী এবং তারা ওদের বাড়িতে বোম রেখেছিল এবং আগামী দিন যাতে এলাকা সন্ত্রাস করার চেষ্টা করে সেই জন্য ওরা বোম রেখেছে এবং আমরা এলাকাতে উন্নয়নের মাধ্যমে বার্তা দিচ্ছি, উন্নয়ন পাচ্ছে, চেষ্টা করছি, ওরা কিন্তু সন্ত্রাস চালিয়ে দিচ্ছে। কিন্তু যার ঘরে তপন ছিল সে বলছে আমি কোনো রাজনীতিক দল করি। জামুরিয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগদিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা, তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল। বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন, বাড়ি উড়ে গেছে। ভয়ানক ব্যাপার। রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল, একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ঘরের ভেতর কি অন্য কেউ করে নাকি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বলুন, বিজেপি যে খনি অঞ্চলে, শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার। আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে, তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন। প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম, প্রশাসন সক্রিয় ছিল। তাই এরা সন্ধ্যেবেলাতে এরা একটা বড় অশান্তি করার চেষ্টা করেছে, তাই এই বোমা বিস্ফোরণ। সেই বিষয়ে কি বলবেন? দেখুন, একদম ধিক্কারজনক ঘটনা। ওরা সব জায়গাতে চেষ্টা করছে। প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে ইডি সিবিআই দিয়ে মানে চেষ্টা করছে করার। এদিকে বিভিন্ন জায়গায়, একটু আগে আমি খবর পেয়েছি যে জামুরিয়াতে একটা বাড়িতে বিজেপির কর্মী এবং নেতা বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছে, বাড়ির ছাদ সমেত উড়ে গেছে। এবং আমাদের বড় বাথানে ওখানে সাংবাদিকদের উপর নিগ্রহ হলো। তো তারা বিভিন্নভাবে চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার, শান্তি শৃঙ্খলা যাতে অবনতি হয় তার চেষ্টা করছে এবং মানুষ যাতে ভীত সন্ত্রস্ত হয়, ভোট দিতে না বেরোয়। এবং এই কারণে এইভাবেই তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মানুষ তা মেনে নেবে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা শান্তিপূর্ণভাবে